সাগর উন্মুক্ত থাকলেও বৈরী আবহাওয়ায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা, ফলে বেকার হয়ে পড়েছেন হাজারো জেলে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রলার মালিক ও ব্যবসায়ীরা। এই পরিস্থিতির জন্য সমুদ্রে নিষেধাজ্ঞার সময়কে দায়ী করছে মাছ ব্যবসায়ীরা। তবে আশার কথা বলছে উপজেলা মৎস্য কর্মকর্তা। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত দীর্ঘ 58 দিন নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে জেলে, ট্রলার মালিক ও ব্যবসায়ীদের ছিল ব্যাপক প্রস্তুতি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। আবহাওয়া অফিসের সতর্কবার্তার কারণে মাছ ধরার সব ট্রলার উপকূলে নোঙর করে রাখা হয়েছে। ঝুঁকি নিয়ে অল্প দূরত্বে কিছু ট্রলার মাছ শিকারে গেলে মহেশখালী ও বাঁকখালী পয়েন্টে ডুবে যায় 3টি ট্রলার। সাগরে মাছ শিকারে যেতে না পেরে বেকার হয়ে পড়েছেন উপকূলের নিবন্ধিত প্রায় 65,000 জেলে। সরকারি সহায়তা চাইছেন ক্ষতিগ্রস্ত জেলেরা। আবহাওয়ার জন্য যেতে পারছি না, আমরা খুব কষ্টে আছি। খাবাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমাদেরকে মুহূর্তে সরকার যদি একটু হেল্প করতে পারতো, আমরা তারপরে অনেক খুশি হতাম। জেলেরা বলছেন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা এপ্রিল মে নয়, আরও 1-2 মাস আগে হলে বৈরী আবহাওয়ার কবলে পড়তো না তাদের জীবন জীবিকা। আবহাওয়া খারাপ, এখন মাছ নাই। ব্যবসায়ীরা এবং জেলেরা, যারা ট্রলিংয়ের ফিশিংয়ের যারা মালিকরা আছে, এরা সবাই এই বছরে সবাই ক্ষতিগ্রস্ত। এদিকে আবহাওয়ার উন্নতি হলেই আবারও মাছ শিকারে যেতে পারবে জেলেরা। তাদের সহায়তায় সরকার সবসময় পাশে রয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। বর্তমানে কিন্তু সরকারের তাদেরকে যে 58 দিনের বন্ধ ছিল, সেখানে ভিজিএফ মানবিক সহায়তার কর্মসূচির অংশ হিসেবে তাদেরকে ভিজিএফ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলে পরিবারকে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর ইলিশ সহ জেলেদের জালে ধরা পড়েছিল 2,49,000 মেট্রিক টন মাছ। কিন্তু এই বছর সাগরের লাগাতার বৈরী আবহাওয়ার কারণে টার্গেট পূর্ণ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।